আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি শেখ আব্দুর রহমান। আমি আপনাদেরকে স্বল্প কোডিং জেনে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সে ব্যাপারে হেল্প করব, এবং আমি ধাপে ধাপে শেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আর আমার এই টিউটোরিয়ালগুলো শুধু তাদের জন্য যারা কোডিং জানতে চান না কিংবা সামান্য কোডিং জানেন কিন্তু কিভাবে সাইট করবেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট সলিউশন। আর বর্তমানে সবচেয়ে বেশি ওয়ার্ডপ্রেসই মানুষ ব্যবহার করে থাকে। এছাড়া আপনার আরও অনেক ধরনের সিএমএস আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, ওপেন কার্ড, আরও অনেক ধরনের আছে, দ্রুপাল আছে। তবে ওয়ার্ডপ্রেসই বর্তমান সবচেয়ে বেশি জনপ্রিয়, তার কারণ ওয়ার্ডপ্রেস সবচেয়ে শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং খুব সহজ। মানে যে কেউ ওয়ার্ডপ্রেস কিছুদিন দেখলে মোটামুটি ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো, ওয়ার্ডপ্রেসের যে আপনার সেটিংগুলো কিছুদিন দেখলেই সে সহজেই ক্যাপচার করে নিতে পারে, যেটা অন্য সিএমএসে একটু কঠিন। যাক, আমাদের মূল শেখাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো যে কিভাবে আপনার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে কাজ করতে হয়। তারপর আমি লাইভ সার্ভারে দেখাবো, অর্থাৎ প্রথমে দেখাবো আপনার পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে লোকাল সার্ভার সেট করে ওয়ার্ডপ্রেসে কাজ শিখতে পারে। লোকাল সার্ভারের পর তারপরে আমি লাইভ সার্ভারে শেখাবো, এবং এটা ধাপে ধাপে শেখাবো। আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস মূলত আসলে 2003 সালের দিকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর পরেই আপনার জুমলাটা তৈরি হয়েছিল। কিন্তু জুমলাটা আসলে অনেক পপুলার হয়েছিল, বাট ওয়ার্ডপ্রেসটা ধীরে ধীরে এদের আপগ্রেডটা অনেক দ্রুত করতে পারছে, যার কারণে ওয়ার্ডপ্রেস দ্রুত আগায় গেছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ধরনের সাইট তৈরি করতে পারবেন। যেমন আপনি পার্সোনাল সাইট বলেন, বিজনেস সাইট বলেন, ই কমার্স বেস সাইট বলেন। যদিও ই কমার্স বেস সাইটের জন্য আলাদা কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ওপেন কার্ড, ম্যাজেন্টো, আর এরকম আরও অনেক কিছু আছে। যাই হোক, যেমন আপনি ধরুন wordpress.org এই সাইটে যদি আপনি যান, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস যে প্ল্যাটফর্মটা তৈরি করছে, ওয়ার্ডপ্রেসটা মূলত পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। আপনি জুমলা কিংবা ওপেন কার্ড যাই বলেন না কেন, সবই পিএইচপি দিয়ে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোটামুটি বেসিক আপনার বলতে পারেন যে ইতিহাস। আর ওয়ার্ডপ্রেস এখন পৃথিবীতে প্রায় 70% আপ মানুষ ওয়ার্ডপ্রেস ইউজ করছে। আর বাকি যে সিএমএস গুলা কিংবা কোডিং করে সেগুলো মানুষ ইউজ করতেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি কোডিং করে যদি ওয়েবসাইট ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে ডেভেলপ করতে হবে। তার একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে HTML শিখতে হবে, HTML। দ্বিতীয়ত CSS, আপনি এখন CSS 3 হয়ে গেছে। আর এখন HTML এর আপডেট ভার্সন যেটা, সেটা হচ্ছে HTML 5 হয়েছে। এরপর আপনার শিখতে হবে jQuery, বুটস্ট্র্যাপ, এরপর হচ্ছে আপনাকে শিখতে হবে PSD2 HTML। অর্থাৎ এখানে যে আপনাকে 5টা ধাপ বললাম, যে প্রথমে আপনাকে HTML অথবা HTML5, অর্থাৎ HTML5টা হচ্ছে HTML এর আপডেট ভার্সন। এরপরে আপনাকে CSS শিখতে হবে, HTML এর পরে হচ্ছে CSS, তারপর হচ্ছে jQuery অথবা জাভাস্ক্রিপ্ট, এরপরে বুটস্ট্র্যাপ হচ্ছে আর একটা অপশন যেটা আপনার বিভিন্ন কোডিংকে অনেক সহজ করে
বুটস্ট্র্যাপের মাধ্যমে করা যায়, যেটা অলরেডি করে দেওয়া আছে, জাস্ট আপনার ফর্মুলাগুলো আয়ত্ত করতে হবে। যেমন চলুন দেখলেই বোঝা যাবে। আমরা বুটস্ট্র্যাপে যাই, strap। আর কোনো কিছু শেখার জন্য অবশ্যই আপনি গুগলটাকে বেশি প্রায়োরিটি দেবেন, কারণ আপনি গুগলে সার্চ দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন, 90% ফলাফল আপনি পাবেনই। এই জন্য সার্চ করার প্রবণতাটা আপনাকে বেশি করতে হবে। এই দেখেন bootstrap.com, getbootstrap.com ওয়েবসাইটটার ঠিকানা চলে আসছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মূলত মেইন ওয়েবসাইট। যাই হোক, এটা এখন বললে আপনি বুঝবেন না, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য সাইটটা ওপেন করলাম। তো আপনি যদি একজন পূর্ণাঙ্গ কোডিং শিখে ভালো ওয়েব ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচটিএমএল দিয়ে আপনাকে কোডিং করে তারপরে তার সাথে মনে করেন ডিজাইনের ক্ষেত্রে সিএসএস দিতে হবে, অর্থাৎ এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর সাথে আপনাকে সিএসএস অর্থাৎ এইচটিএমএল হচ্ছে আপনাকে আপনার একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করে দেয়, আর সিএসএস দিয়ে সেই কাঠামোর মধ্যে কোথায় কোন ডিজাইন, কোথায় কোন কালার করতে হবে, কোথায় কোনটাকে আরও সুন্দর করতে হবে, কোনো ইমেজকে আপনার সাইজ করে একটা শেপে আনতে হবে, এগুলো সব আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। আর যে কোয়েরিটা হচ্ছে আপনার এইচটিএমএল সিএসএস এর পাশাপাশি যে কোয়েরিটা জানলে আপনার কাজ আরও বেশি সহজ হবে। যেমন আমরা ধরুন আমরা কোনো একটা ওয়েবসাইট ওপেন করলাম, ধরুন এটাই আমি এডুকেশন BOARD বোর্ড রেজাল্টস .gov.bd ওয়েবসাইটে গেলে আমরা এডুকেশন বোর্ড রেজাল্টস, আচ্ছা যাই হোক আমরা এমনি সার্চ দিই এডুকেশন BOARD এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd এটাতে ক্লিক করি আমরা। এই দেখেন এখানে একটা সাইট চলে আসছে। এখানে অর্থাৎ আমরা যে সাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাই, এটা না, সরি, আমি যেটা খুঁজতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ সম্ভবত এটা। এই আমরা আমাদের যখন এসএসসি, জেএসসি কিংবা ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হয়, তখন আমরা এই রেজাল্টগুলো কিন্তু আমরা দেখতে পাই। যদিও এটা আপনার MySQL এবং PHPর মাধ্যমে করা, কিন্তু এখানেও কিন্তু আপনার যে কোয়েরিটা ইউজ করা হয়। অর্থাৎ যখন আমরা যে কোয়েরিটা হচ্ছে, যখন আপনার কোনো একটা প্রশ্ন করে তার অ্যান্সারটা অটোমেটিকভাবে পেয়ে যায়, সেখানে কিছু যে কোয়েরি ইউজ করার কারণেই, আপনার যে কোয়েরি কোডিংগুলো ইউজ করার কারণেই কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা খুব দ্রুত পেয়ে যাই। যাই হোক, ওগুলো আপনাকে পরে, যেহেতু আমরা কোডিং ছাড়াই আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডিজাইন শিখবো, সেহেতু যে কোয়েরি আপনাদের এত কিছুর প্রয়োজন নাই। তবে যারা ভালো মানের আপনার ওয়েব ডিজাইনার হতে চান, তাদেরকে এই ধাপগুলো কমপ্লিট করলেই কেবল আপনি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন। আর বুটস্ট্র্যাপটা আমি যেটা বললাম, যে আপনার কোডিং কষ্ট করে কোডিং করতেছেন, ধরেন একটা আপনি মেনু বার তৈরি করবেন, তো মেনু বার দেখা যাচ্ছে যে বুটস্ট্র্যাপে অলরেডি মেনু বার তৈরি করে দেওয়া আছে। এখন বিভিন্ন মেনু বার তৈরি করে দেওয়া আছে, এইটার কোডিংগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। কিছু শর্টকাট কোডিং আছে যেগুলো দিলে ডিরেক্ট বুটস্ট্র্যাপের কনভার্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে PhD to HTML, মানে ফটোশপে কোনো একটা ডিজাইন করে সেটা থেকে আপনার ওই ডিজাইনটা দেখে ফুল HTML এ কোডিং করে নিতে হবে। এটা হচ্ছে PhD to HTML। এটা টোটালি 5টা ধাপ জানলেই কেবল আপনি বলতে পারবেন যে আমি একজন ওয়েব ডিজাইনার। আর ডেভেলপার হতে গেলে হচ্ছে আপনার এই 5টা ধাপ তো জানতেই হবে, পাশাপাশি আপনাকে PHP জানতে হবে, আর যে কোনো একটা প্ল্যাটফর্ম যেমন ওয়ার্ডপ্রেস বলেন, ম্যাজেন্টো বলেন, কনভার্ট করা শিখতে হবে। অর্থাৎ HTML সাইটটাকে আমি কনভার্ট করে ম্যাজেন্টোতে কিংবা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারলেই তখন আপনি বলতে পারবেন যে আমি একজন ওয়েব ডেভেলপার। যাই হোক, আমাদের এখন এদিকে না যায়, তাহলে আমাদের এখন শিখতে হবে হচ্ছে কিভাবে
স্বল্প কোডিং জেনে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। তা আমরা প্রথমে কোডিং শিখবো না, আমরা ডিরেক্ট ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো, এবং ওয়ার্ডপ্রেস যখন শিখবো ওয়ার্ডপ্রেসের ভিতরেই আমরা আস্তে আস্তে টুকটাক যে কোডিংগুলো জানা প্রয়োজন সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। তাহলে আমরা 1 নম্বর শিখবো হচ্ছে, প্রথমে শিখবো একটা ওয়ার্ডপ্রেস কিভাবে লোকাল সার্ভারে সেট আপ দিয়ে আপনার পিসি বা ল্যাপটপকে লোকাল সার্ভার কিভাবে বানাতে হয়, এবং লোকাল সার্ভার বানানোর পর সেখানে কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা দেখাবো। এবং এটা কয়েকটা টিউটোরিয়ালসে দেখাবো। দেখানোর পর তারপর হচ্ছে লাইভ সার্ভারে কিভাবে সেট আপ দিতে হয়, লাইভ সার্ভারে কিভাবে একটা সাইট বানাতে হয় সেগুলো দেখাবো। তারপর আপনার ডোমেইন কিভাবে কিনতে হয়, হোস্টিং কিভাবে কিনতে হয়, ডোমেইন হোস্টিংয়ের সাথে কিভাবে লিঙ্ক করাইতে হয়, টোটাল A to Z মোটামুটি দেখাবো। আপনি খুব সহজেই আমার টিউটোরিয়ালগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই নিজেই নিজের ওয়েব বিজনেস সাইট কিংবা পার্সোনাল সাইট কিংবা ই-কমার্স সাইট আপনি তৈরি করতে পারবেন। এবং পাশাপাশি আমি আরও মিনিমাম 2টা থিমের ব্যবহার দেখাবো ওয়ার্ডপ্রেস রিলেটেড। থিম 2টা হচ্ছে, একটা হচ্ছে অ্যাভাটা থিম, যেটা সবচেয়ে বেশি বিক্রিত থিম, আর একটা হচ্ছে ভি থিম। তো চলুন একটু দেখে আসি। অ্যাভাটা থিম, আমি অ্যাভাটা থিম লিখে সার্চ দিলাম। দেখেন অ্যাভাটা থিমটা কোথায় আছে, এই যে অ্যাভাটা থিম fusion.com, অথবা আমরা থিম ফরেস্টে চলে যেতে পারি। মূলত অ্যাভাটা থিমটা themforest.net, এটা একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, যেখানে অনেকে থিম তৈরি করে এই মার্কেট প্লেসে সাবমিট করে, এবং সেখান থেকে যে থিমটা বিক্রি হয় সেই বিক্রির একটা অংশ যিনি থিম তৈরি করে তিনি পান, এবং মার্কেট কিছু কমিশন পায়। এই দেখেন অ্যাভাটা থিম $60 করে দাম। আচ্ছা, এবার আপনার জানতে হবে যে থিমটা কি। থিমটা হচ্ছে কি, যে আপনার ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এবং ওই প্ল্যাটফর্মে আপনার HTML, CSS, jQuery এই সমস্ত কোডিং করে ওয়ার্ডপ্রেস সাপোর্টের একটা থিম তৈরি করা হয়। সেটা ওয়ার্ডপ্রেসে হতে পারে, ম্যাজেন্টোতে হতে পারে। তা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা ওয়ার্ডপ্রেস সাপোর্টের থিম তৈরি করছে। ওই থিমের মধ্যে আপনি ধরেন আপনি একটা ব্যক্তিগত ওয়েবসাইট করবেন, তাহলে ব্যক্তিগত ওয়েবসাইট কেমন হতে পারে ওরকমভাবে কল্পনা করে দেখা যাচ্ছে, ওরকমভাবে ডিজাইন করে সে প্রথমে PHP মানে ফটোশপে একটা ডিজাইন করে সেভাবে তাকে কোডিংয়ে রূপান্তর করে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছে। এবং ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার পরে আপনি থিমটা ওয়ার্ডপ্রেসে যখন চালাবেন তখন আপনি অনেক সুবিধা পাবেন, যে থিমটা কাস্টমাইজ করে আপনি আরও সুন্দর সুন্দর সাইট তৈরি করতে পারবেন। এবং এই থিম দিয়ে কিভাবে সাইট ডেভেলপ করা যায় কিংবা কিভাবে ডিজাইন করা যায়, কাস্টমাইজ করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা ধীরে ধীরে লাস্টের দিকে। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে বেসিক আলোচনার এটাই। আমরা এর পরে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে আপনার একটা পিসি কিংবা ল্যাপটপকে সার্ভারে রূপান্তর করা যায়। ওটাই আমাদের প্রথম শুরুর ধাপ হবে।